ভাড়া নেওয়ার নাম করে বৃদ্ধ দম্পতির বাড়ি দখল তৃণমূল কাউন্সিলরের এবং তার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ উঠে আসছে। বাড়ি ভাড়া চাইতে গেলে হুমকি এবং শাসানির অভিযোগ। দুর্গাপুরের বেনাচিতি এলাকার ঘটনা। বৃদ্ধ দম্পতির অভিযোগ 1 বছর আগে বাড়ি ভাড়া নেন দুর্গাপুর পুর নিগমের 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছবি নন্দী তিনি বাড়ি ভাড়া নেন। প্রথম কয়েক মাস ভাড়া দিলেও পরে বাড়ি ভাড়া দেওয়া বন্ধ করে দেন তিনি। অন্তত এমনটাই অভিযোগ করছেন বৃদ্ধ দম্পতি। একবার শোনাই আপনাদের তারা ঠিক কি অভিযোগ করছেন। হয়ে আছি। প্রথমে আমরা 7-8 মাস ধরে ভাড়া বন্ধ চাইতে গেলেই আমাকে আমার মিসেসকে নানা রকমভাবে ভয় দেখানো হতো। বলা হতো যে আপনাদের এখানে মানহানি মামলা আনবো, মেন্টাল হ্যারাসমেন্ট চার্জ আনবো, আপনারা ভাবেন কি আমি কাউন্সিলর, হ্যাঁ আপনারা কি করেন দেখে নেবো, আমরা ভাড়াও দেবো না, ঘরও ছাড়বো না। আমার মিসেসকেও যা তা বলে অপমান করেন। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা অশেষ ধন্যবাদ জানাই যে আমরা এটা দেখে আমাদের মতো বৃদ্ধরা খুবই আশ্বস্ত হয়েছি আমরা যে এরপরে হয়তো আমরা সুরা পাবো। কারণ আমরা যেভাবে ভীত সন্তুষ্ট হয়ে যাচ্ছি একের পর এক হুমকির দ্বারা, এবং আমরা আমাদের বাসস্থান যেটা আমি শেষ পুঁজি দিয়ে আমি এর বাড়িটা তৈরি করেছিলাম সেই বাসস্থান আমরা ফিরে পাবো। আমি এখন ভাড়া বাড়িতে আছি, সেই ভাড়া বাড়ি থেকে উঠে এসে আমরা এখানে থাকবো এই আশায় আমরা বুক বেনা আছি। আছি আমার রিচারের মাধ্যমে আমরা কত দৌড়াদৌড়ি করবো, থানা কত দৌড়াদৌড়ি করবো। উনি চাইতে গেলে অনেক ভয় লেগে, সেই জন্য আমি খুবই চিন্তিত হয়ে যাচ্ছি ওনার এই বয়সে। ওটা তো ওনার তো একটু রেস্টের দরকার, কিন্তু উনি এই মানসিকভাবে রাত্রেও ভালোভাবে ঘুমোতে পারছেন না, একটা চিন্তায় বাড়িটা ছাড়ছেন না। আপনাদের শোনালাম বৃদ্ধ দম্পতি, তারা কি বলছেন, তাদের কি অভিযোগ। আমি সরাসরি চলে যাবো রমেনের কাছে। রমেন এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। রমেন, এই যে অভিযোগ উঠে আসছে, এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তৃণমূলের পক্ষ থেকে কি বলা হচ্ছে? কেননা সরাসরি অভিযোগটা তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধেই। দেখো মধুকল্পিতা, তোমাকে জানিয়ে রাখি খুব অমানবিক ঘটনা। এই সত্যনারায়ণ সরকার, যিনি দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির অধ্যাপক ছিলেন, 2015 সালে তিনি সেখান থেকে অবসর নেন। শুধু তাই নয়, তিনি রাজ্যের যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তার তিনি ভাইস চ্যান্সেলরও ছিলেন। মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ভাইস চ্যান্সেলরও করেন। এইরকম একটা মানুষের সঙ্গে এরকম একটা প্রতারণার শিকার তিনি হবে, সেটা কিন্তু খুবই একটা দুঃখজনক ঘটনা। এবং তোমাকে বলে রাখি, নিজের বাড়ি, নিজের তৈরি বাড়ি, যে বাড়িতে তিনি ছিলেন সেই বাড়ি তিনি ছেড়ে দেন 50,000 টাকা মাসিক ভাড়ার বিনিময়ে, এবং তিনি পাশের একটা ফ্ল্যাটে উঠে যান। বাসে 14,000 টাকা তাকে ভাড়া গুনতে হয়। বাড়তি একটা রোজগারের জন্য তিনি নিজের বাড়ি তুলে দিয়েছিলেন তৃণমূল কাউন্সিলর ছবি নন্দীকে মাসিক 50,000 টাকা ভাড়ায়। এবং সবচেয়ে বড় কথা, 1 বছর ঠিকঠাক ভাড়া দেওয়ার পর যখনই এর 1 বছর পার হওয়ার পর আসল রূপটা ছবি দেবী দেখাতে থাকেন। তিনি বলেন তিনি নাকি তৃণমূলের খুব দাপুটে কাউন্সিলর এবং তিনি ভাড়া দেবেন না, তিনি যা খুশি করে নিতে পারেন, তার যা ক্ষমতা তিনি যদি দেখাতে থাকেন তাহলে কিন্তু সত্যনারায়ণ বাবু। বৃদ্ধ দম্পতির বাড়ি দখলের কিন্তু একটা অভিযোগ উঠে আসছে। রমেন, তুমি আমাদের সঙ্গে থাকো। যার বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে, অর্থাৎ যে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে, তিনি কি বলছেন এই বিষয় শোনাই একবার আপনাদের। এটা সম্পূর্ণ মিথ্যে। প্রথমে আমি বলি এটা সম্পূর্ণ মিথ্যে, এরকম কোনো ঘটনা ঘটেনি এবং ভাড়া দিচ্ছে না, এটাও সম্পূর্ণ মিথ্যে। উনি এটা কোনো পরিকল্পনা মাফিক করছেন। আমাকে একটা ষড়যন্ত্র স্বীকার করেছেন। সামনে কোনো ভোট আসছে, উনি চাচ্ছেন আমি একজন ডাক্তার, আমি একজন প্রফেশনাল, আমার একটা ইমেজ আছে, সোশ্যাল ইমেজ আছে, সেগুলো উনি নষ্ট করার চেষ্টা করছেন। এটা সম্পূর্ণ মিথ্যা। আমি এটা কিন্তু এগেনস্টে আমিও অ্যাকশন নিতে পারি, এটা আমি একেবারেই বিশ্বাস করি না। উনি আমার মেয়েকে পর্যন্ত এফআইআর না। আপনি এখন নিয়মিত ভাড়া দিচ্ছেন? হ্যাঁ, কিন্তু আন্ডার জুরিসডিকশনে গেছে। এখন আমি কোন হিসেবে দেবো? আমি ইন্টারেস্ট থানায় করেছি, এখন থেকে আমি কিভাবে? এটা তো রিসেন্ট এফআইআর তো আপনার 16 তারিখে করেছে। তার আগে তো উনি থানায় যাচ্ছে। আচ্ছা, আপনি ভাড়া কবে থেকে দেওয়া বন্ধ? ভাড়া কবে থেকে দেওয়া বন্ধ? এটা আমার মনে নেই, 1 মাস হবে এই ঘটনা ঘটানোর পরে। উনি সমস্ত জায়গায় গিয়ে সবার কাছে আমার ফেস লস করছেন। আপনাদের শোনালাম যার বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে তিনি কি বলছেন, তার কি বক্তব্য, এবং দুর্গাপুরের এই ঘটনা সামনে আসার পর রাজনৈতিক মহলের একাংশের কি বক্তব্য শোনাই আপনাদের। এই রাজ্যের পুলিশ মন্ত্রী কালকে নবান্নের সভাঘর থেকে কাউন্সিলর থেকে শুরু করে বিধায়ক থেকে শুরু করে মন্ত্রীদের চরিত্র উন্মোচন করে সেখানে দাঁড়িয়ে ছবি নন্দী আলাদা করে কোনো বিষয় নয়, এই একই চরিত্রের আর একটা চরিত্র হচ্ছে ছবি নন্দী। তাই
এদের নিয়ে বলতে গেলে মুখ্যমন্ত্রীকে সরাসরি এদের মধ্যে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং যে পরিবারটি ওনাকে বাড়ি ভাড়া দিয়ে আজকে বিপদে পড়েছেন তাকে রিলিফ দিতে হবে। রাজনৈতিক ইস্যু নয়, এটা নিয়ে বলার কিছু নেই, পারিবারিক ইস্যু। আমি চাইব এক্স কাউন্সিলর এবং যিনি ঘরের মালিক তারা বসে সমস্যাটা মিটিয়ে নিক নিজেদের মধ্যে বসেই। পুলিশে কমপ্লেন হচ্ছে, সেটা না হয় বাঞ্ছনীয়। এটা শুনেছি যে অভিযোগ হয়েছে কাউন্সিলর নাকি তাকে ভয় দেখাচ্ছেন, তিনি তৃণমূল করেন, তিনি কাউন্সিলর বলে। স্বভাবত এটাও কাম্য নয় যে আপনাদের পারিবারিক ইস্যু নিয়ে সেখানে রাজনৈতিক রং নিয়ে আসবেন। রাজনৈতিক ভাবে আপনি কাউন্সিলর হতে পারেন, কিন্তু কোনো দলের নামে বা আপনার পদে দিয়ে কাউকে চমকাবেন, ধমকাবেন, এটাও কাম্য নয়। মুখ্যমন্ত্রী মাঝে মধ্যে এ ধরনের করে থাকেন। একবার বললেন কাটমানি ফেরত দিতে হবে, দিন 15 চলল, সমাজে একটা অস্থিরতা চলল, তারপরে যা ছিল তাই হয়ে গেল। যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদের দলে প্রমোশন হয়ে গেল। মুখ্যমন্ত্রী সেদিন একজন বিধায়কের নাম নিলেন, সুজিত বোস। তো সুজিত বোসের বিরুদ্ধে দাঁড়িয়ে একদিন সব্যসাচী দত্ত অভিযোগ করেছিলেন যে তিনি নয়ঞ্জলিতে মৃতাঞ্জলি দিচ্ছেন। আমরা সেটা দেখেছি, কিন্তু কেন সুজিত বোস? শুধু সুজিত বোসই দখলদারি চালাচ্ছে, অন্য কেউ দোকান বসাচ্ছে না, অন্য কেউ বাজার থেকে টাকা নিচ্ছে না, অন্য কাউন্সিলররা বৃদ্ধাকে পেয়ে ছেলে বিদেশে থাকে বিধাননগরের মতো জায়গায়, সেখানে প্রভাব খাটিয়ে তাদের বাড়ি লিখিয়ে নিচ্ছে না তাদের অনুগামী লোকজন। মুখ্যমন্ত্রী এটা জানেন না? রাতারাতি জমি রেকর্ডে কারচুপির অভিযোগ, জলপাইগুড়িতে বিএলআরওর আধিকারিককে ঘেরাও করে অবস্থান বিক্ষোভে নাথুয়াচরের বাসিন্দাদের। অভিযোগ, জমি মাফিয়াদের সঙ্গে মিলে কারচুপি করছেন ভূমি রাজস্ব দপ্তরের কয়েকজন আধিকারিক। দীর্ঘদিনের বাসিন্দাদের জমিকে সরকারি জমি হিসেবে দেখাচ্ছেন তারা। এরই প্রতিবাদে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। ঠিক কি বলছেন বিক্ষোভকারীরা শোনাবো আপনাদের, এবং এর পাশাপাশি শোনাবো আপনাদেরকে জলপাইগুড়ির বিএলআরওর আধিকারিক তিনি কি বলছেন, তার কি অভিযোগ। পাঁচটা যখন মাফিয়ারা টোটাল চর দখল করে তখনই আমরা বাধা দিই। বাধা দেওয়ার পরে এই বেলারো, ডিএম, এসপি, আইসি প্রত্যেকটা দপ্তরে আমরা মাস পিটিশন দিই। সে এখান থেকে বেলারোর থেকে কম নাইলেও 20খানা দলিলের রেকর্ড করে দিল। সেই দলিলের রেকর্ড দিয়ে আমাদের এই সাধারণ লোক নাথুয়াচরের মোটামুটি 20-25 জনের নামে একটার পর একটা হাইকোর্ট, সিভিল কোর্ট এই বৃত্তান্ত চলছে। আমার পাশের জমিটা উনি রেকর্ড করে দিচ্ছে। এটার কোন খেলা? না, এই ব্যাপারে আমি তো জানি না কিছু, আমার এই সম্বন্ধে খোঁজ নিচ্ছে, আমি দেখছি। ওনাদের পাট্টার দাবি এবং জমি মাফিয়াদের একাংশ বিএলআরওর সাথে যুক্ত একাংশ কর্মীরা তাদের পাট্টা হয়ে যাচ্ছে বা তাদের জমি এসপি হচ্ছে, ওনারা বঞ্চিত, এরকম অভিযোগ তুলছে। না, অভিযোগ আমার কাছে তো কিছু জমা এখন পর্যন্ত করেনি, উনি এলে পর শুনবো। তাহলে মানুষগুলো কি পাট্টা নিয়ে কি চিন্তা ভাবনা দেখতে হবে, বিচার করে দেখতে হবে যে কি আছে তাদের অভিযোগটা কি, সেটা জেনে তারপর তো বলবো। আপনাদের শোনালাম তাদের বক্তব্য, প্রত্যেকের বক্তব্য আপনাদের শোনালাম। এবং এই যে জমি দখল, এই জমি দখল নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছিলেন একবার শোনাই আপনাদের। 2011 সাল থেকে 51,500 কোটি টাকা আরবান ডিপার্টমেন্টকে আমরা দিয়েছি। যা চেয়েছেন সব দেয়া হয়েছে, অথচ দায় হবে সরকারের, মানুষ পরিষেবা পাবে না, এটা আমি মেনে নিতে পারছি না। আগামী দিন অ্যাকশন হবে। কলকাতা, বিধাননগর, নিউ টাউন, হাওড়া সহ সব জায়গায়, শিলিগুড়িতেও ডাবগ্রাম, ফুলবাড়ি তার উদাহরণ। এবং আই এম সরি, ওখানে একটা ল্যান্ড মাফিয়া গ্রুপ তৈরি হয়েছে, তারা গভর্নমেন্টের সব জমি কাওয়াখালি থেকে শুরু করে বিক্রি করে দিচ্ছে। এটা নিয়ে আমি অলরেডি তদন্তের নির্দেশ দিয়েছি। এক্ষেত্রে পুলিশও লোকাল ইনভলভ আছে, ল্যান্ড ডিপার্টমেন্টও ইনভলভ আছে। বিবেক, তোমাকে দায়িত্ব দেওয়া হচ্ছে ল্যান্ডের, বিএলআরও, ডিএলআরও 1% তুমি ভালো পাবে, বাদ বাকি সবটা শেষ করে দিচ্ছে। ল্যান্ড ব্যাংক, ল্যান্ড ইউজ পলিসি, ল্যান্ড ম্যাপ সব ডিপার্টমেন্ট থেকে এবং স্টেটের চেয়ে নাও, এবং দরকার হলে রিসাপেল করো।
আপনাদের শোনালাম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছিলেন, নবান্ন থেকে তিনি কি হুঁশিয়ারি দিয়েছিলেন সেই হুঁশিয়ারি আপনাদের শোনালাম। কিন্তু মুখ্যমন্ত্রী যখন একদিকে হুঁশিয়ারি দিচ্ছেন কিন্তু তারপরেও জমি দখল থামছে না। একদিকে আপনাদেরকে দেখালাম দুর্গাপুরের ছবিটা, দুর্গাপুরে সেখানে বৃদ্ধের বাড়ি দখলের অভিযোগ উঠে আসছে কার বিরুদ্ধে? অভিযোগ উঠে আসছে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। আর অপরদিকে দেখতে পাচ্ছেন জলপাইগুড়ির ছবি দেখাচ্ছি, দখলদারি, সেই দখলদারিটা কার্যত শাসক দলের নেতারা চালিয়ে যাচ্ছেন, অন্তত এমনটাই অভিযোগ করছেন সাধারণ মানুষ। সরকারি সম্পত্তি হোক বা ব্যক্তিগত সম্পত্তি, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি ইশার দখল কোনোভাবেই বন্ধ হচ্ছে না। দুর্গাপুর এবং জলপাইগুড়ি দু জায়গার ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে। দুর্গাপুরে সেখানে এক বৃদ্ধের বাড়ি দখলের অভিযোগ উঠে আসছে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। যদিও তৃণমূল কাউন্সিলর তিনি বলছেন যে এই সমস্ত অভিযোগ মিথ্যে, যদিও সেই বৃদ্ধের দাবি যে এই বাড়ি ভাড়া নিয়েছিলেন তৃণমূল কাউন্সিলর, কিন্তু তারপর থেকে আজ এই বাড়ির ভাড়া বাবদ যে টাকা সেই টাকা তিনি দিচ্ছেন না, অন্তত এমনটাই অভিযোগ করছেন এই বৃদ্ধ দম্পতি। অপরদিকে জলপাইগুড়িতে সেখানে BLLROর আধিকারিককে ঘেরাও করে অবস্থান বিক্ষোভ করছেন স্থানীয় বাসিন্দারা। তাদের যেমনটা অভিযোগ যে জমি মাফিয়াদের সঙ্গে মিলে কারচুপি করছেন ভূমি রাজস্ব দপ্তরের কয়েকজন আধিকারিক। দীর্ঘদিনের বাসিন্দাদের জমিকে সরকারি জমি হিসেবে দেখাচ্ছেন তারা, এরই প্রতিবাদে ঘেরাও করছেন স্থানীয় বাসিন্দারা। দুটো ছবি দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কার্যত হুঁশিয়ারি দিয়েছিলেন, কিন্তু মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেও একই ছবি দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেও থামছে না জমি দখল করছে শাসক দলের নেতারা, অন্তত এমনটাই অভিযোগ করছেন সাধারণ মানুষ। সরকারি সম্পত্তি হোক বা ব্যক্তিগত সম্পত্তি, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি ইশার দখল কোনোভাবেই বন্ধ হচ্ছে না। একদিকে দুর্গাপুরের ছবি দেখাচ্ছি, দুর্গাপুরে বৃদ্ধ দম্পতি তারা কার্যত তাদের এখন মাথায় হাত, এবং অপরদিকে জলপাইগুড়ির ছবি দেখাচ্ছি, জলপাইগুড়িতে সেখানে সরকারি আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।